हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से तमाम प्रशंसा अल्लाह पाकेर प्रकाश হয়ে থাকে বিসমিল্লাহ থেকে যাহা কিছু কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। বাংলায় ছন্দ নাই বলে আমি উর্দুতে ওটা পড়ে বাংলা করে দিচ্ছি। हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से खुदा जो देता है मिलता है रसूल अल्लाह से। যা কিছু খোদা দেন আমরা ডাইরেক্ট খোদা থেকে পাই না, পেয়ে থাকি আমাদের রাসূল আল্লাহ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের বাণী, কিন্তু পেয়েছি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক জবানি। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহ বলেছেন, আমরা কেউ শুনতে পাইনি। রসুলের সিনাতে নাজিল হয়েছে, হৃদয়ে নাজিল হয়েছে, আর হৃদয় থেকে আমার রসুল জবান দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ততএব আমরা কোরআন আল্লাহর বাণী হলেও আমরা রাসূলের জবান দ্বারাই পেয়েছি। এতে করে বোঝা গেল না যে আল্লাহ পাক তার বান্দাদের কাছে তার অনুশীলন পৌঁছাবার জন্য তার উসুল, নিয়ম, কানুন, শরা, শরিয়ত যাহা কিছু আছে পৌঁছাবার জন্য আল্লাহ ডাইরেক্ট পৌঁছায়নি। আমাদের মাঝে আল্লাহকেও ওসিলা গ্রহণ করতে হয়েছে। তাই আল্লাহ পাক তার কালাম পাককে পৌঁছাবার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ওসিলা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকের জন্যও ওসিলা লাগে। কারণ আল্লাহ যদি ডাইরেক্ট বলতেন আমরা কেউ খবরই পেতাম না। আমরা খবর পেয়েছি, জেনেছি রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে। তাহলে রাসূলুল্লাহ মাঝখানে আল্লাহরও ওসিলা আর আমাদেরও ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে রাসূল নিয়েছেন আর নিয়ে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। তাহলে আল্লাহকে বলতে হয়েছে রাসূলের মাধ্যমে, আর রাসূল আল্লাহ থেকে নিয়ে পৌঁছে দিয়েছে বান্দাদের মাঝে। জোরে বলেন ঠিক বলছি না বেঠিক গো? কথা ঠিক আছে না? কারণ আল্লাহ কেউ ওসিলা গ্রহণ করতে হলো। নবী পাকের জবান দিয়ে আল্লাহ কেন বলতে গেলেন? আল্লাহ যখন সবই পারেন, আল্লাহ অনিলল, তো আল্লাহ ডাইরেক্ট পৌঁছে দিতে নাই। বান্দা, আমার আসমানে প্রিন্টিং মেশিন আছে, কোরআন ছাপাচ্ছি আর তোমাদের মাঝে নামিয়ে দিচ্ছি, ধরে নাও। কই তো হলো না? তো নামাতে হলো রাসূলুল্লাহর মাধ্যমে। আমি তোমাদের ডাইরেক্ট দিচ্ছি না, আমি আমার মাহবুব প্রিয় রাসূলকে দিচ্ছি, আর রাসূল তোমাদের মাঝে পৌঁছে দেবে আমার বাণীকে। তাহলে আল্লাহকেও ওসিলা গ্রহণ করতে হয়েছে। কোরআন পাকে সূরা ইখলাস। ইখলাস মানে কি? কোন টেরা বাঁকা নেই, কোন এওজ মানে নোংরামি নেই, কোন নাপাক নেই, পাক পরিশুদ্ধ, পাক পাকিজা, यानी পরিশুদ্ধকে বলা হয় ইখলাস। যেমন গায়ে গরু একদিকে গোবর, এক প্রান্তে পেচ্ছাপ, পুরো শরীরের মধ্যে রক্ত, মাংস। যখন আমরা গায়ে গরুর থন থেকে দুধ দহন করি, দুধ যখন আমাদের পাত্রে নিক্ষেপ হয়, তো আমরা দুধের মধ্যে মিশ্রিত গোবরও পাই, পেচ্ছাবও পাই, রক্ত পাই, তাই না? পাই। কি পাই? তাহলে রক্ত গোবর
আলাদা করে, পেচ্ছাপ পায়খানাকে আলাদা করে একবারে রংটা ওখানে কে ঢুকালো? ওই গায়ে গরুর যে কোনো অঙ্গে আপনি কর্তন করবেন, কাটবেন, জবাই করার পরে কোনো সাদা অঙ্গ পাবেন না, সেখানে মাংস, লালিমা, রক্ত পাবেন, ঠিক না? তো সেই দুধের থনটাও যদি কাটা যায় আপনি সাদা অঙ্গ পাবেন না, মাংস, লালিমা পাবেন। তো সাদা রংটা ওখানে কে ঢোকালো? পরিশুদ্ধ সাদা রং হয়ে বেরিয়ে এলো, গোবর পেচ্ছাপ কোথায় গেল? কথা বুঝতে, আমাদের মধ্যে ঠিক ওই রকম নফসে আম্বারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুলহামা, নফসে রাহমানি, শয়তানের নফস, দুনিয়াবি নফস, যত রকমের নোংরামি নফস, সমস্ত আগাছা কুগাছা সব ভরে দিয়েছে ইয়ানে পৃথিবীতে, জমিনে আর আসমানে, কায়নাতে যা কিছু আছে, অর্থাৎ এই যা আছে এই ব্রহ্মাণ্ডে, তা আছে এই অজুদি ফান্ডে। তাহলে এই কায়নাতের মধ্যে শুধু কি পাক আছে? পাকও আছে, নাপাকও আছে, শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, অশুদ্ধ আছে। তার মাঝে আমরা স্বচ্ছ করে, নাপাক থেকে পাক করে আমরা ভক্ষণ করি। কি তো তদ্রূপ আমাদের মাঝে এত কিছু নাপাক থাকার পরেও আল্লাহ পাক তার তরফ থেকে হাদি বা রাহনুমা বা হেদায়েতকারীকে পাঠিয়ে আমাদের এই সমস্ত নাপাক থেকে আমাদেরকে পাক পাকিজা পবিত্র করে আল্লাহ পাক আমাদের তার বান্দাকেও করবে পাক। তো আল্লাহ পাক সে নিজে এসে করবেনই বান্দাকে পাক, তার নবীর দ্বারাতে, ওসিলার দ্বারাতে বান্দাকে করবে পাক। অতএব যতই থাক নাপাক, যদি কেউ তার ওসিলাকে ধরে নেয় তো ওসিলার মাধ্যমে নাপাক বান্দা থাকলেও হয়ে যাবে পাক। জোরে বলেন, আমার কথা বুঝতে পাচ্ছেন? যদি না পারেন বলবেন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের একটু আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা। এটাও একটু একটু অভ্যাস আছে, তো দু চারবার আপনাদের সঙ্গে মেলামেশা করলে সম্ভবত এই আঞ্চলিক ভাষাটাও আমরাও আয়ত্ত করে নিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসুন, যে নবীর মাধ্যমে, যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমরা আজ পাক পাকিজা মাহফিলে বসেছি, নূরানি মাজমাতে বসেছি, যেখানে আল্লাহ ও তার রাসূলের জিকির হয়, সেখানে আল্লাহ ও তার রাসূল হাজির নাজির থাকেন, ঠিক না বেঠিক? আমরা মুখে বললাম, কেউ যদি প্রমাণ চায় কেমন করে দেব? নবীকে তো দেখা যেতেন, তা এখন নবীকে যদি বলে তাহলে হাজির যখন, তো দেখিয়ে দেন। তাহলে প্রশ্নকারীর প্রশ্নের উত্তর না দিতে পারলে আমার এই কথাটা বলা বলতে হবে, ঠিক না? বাবাজি ঘাড় হেলাবেন না, মাথা হেলাবেন না, সকলে কথা ঠিক মতো বুঝতে পারছেন কিনা আমাকে একটু হেল্প করেন চটপট, ঠিক না? হ্যাঁ, কারণ আমি প্রথম আপনাদের এখানে, অতএব আপনাদের মন মানসিক ভেতরবার কিছুই জানি না। এবার আপনাদের চিনব কি করে? আমার এই মুর্শিদের দেওয়া রাসূলে পাক, আহলে বাইত রাসূল পাক পাঁচজন আইম্মায়ে তাহেরগণের সাদকা ও তোফাইলের বদৌলতে, মুর্শিদের কদম ধুলের বদৌলতে যদি নেগাহ করম করেন, যদি কিছু বলার তৌফিক দেন, তাহলে এই জবান একটু হরকত করবে, বলবে। আর যিনি আমার গাইডম্যান, তিনি আমাকে যা বলাবেন আমি ঠিক সেইভাবে বলবো। অতএব আপনাদেরকে চেনার, জানার, বুঝার একটাই আমার কাছে নমুনা, যে আমার কথাগুলো শোনার পরে যখন আপনাদের হৃদয়ঙ্গম হবে, মন মস্তিষ্কে একটা ফুলের মতো চেঙ্গারি ফুটে উঠবে, সৌন্দর্য ঝলক ফুটে উঠবে, তখন আপনাদের মুখের মধ্যে একটা ঝলক আসবে, সুবহানাল্লাহর আওয়াজ বেরোবে, তখনই বুঝতে পারবো আমার কথা বুঝতে পাচ্ছেন। আর যদি না বুঝতে, এরকম না দেখতে পাই, তাহলে ভাববো কি, খুব সম্ভবত আমার কথা হয়তো এনাদের মস্তিষ্কে
বহন করেনি, বুঝিয়ে আসেনি, এটাই উদ্দেশ্য। তা সেই পাক মজলিসে আল্লাহ পাকের যে ওসিলা, আল্লাহরও ওসিলা, আমাদেরও ওসিলা। কোরআন পাকে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ পাক ইরশাদ করছেন, আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে, ওহে যারা ঈমান এনেছো তথা মেনে নিয়েছো, আল্লাহকে তোমরা ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তথা আল্লাহ পাকের দিকে রুজু হওয়ার জন্য, আল্লাহ পাকের দিকে পৌঁছানোর জন্য আল্লাহ পাকের মাধ্যম তালাশ করো, ওসিলা অনুসন্ধান করো, ওসিলা খোঁজো। আর যখনই তোমরা সেই ওসিলা খুঁজে পেয়ে যাবে, সেই ওসিলার মাধ্যমে ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার পন্থায় বা তার পথে, সেই ওসিলার মাধ্যমে, মানে যে আমার ওসিলা হবে তিনি হবেন কমান্ডার, সেই কমান্ডারের নির্দেশ মোতাবেক আমরা আল্লাহর পথে জিহাদ করব। আল্লাহ বলছে তার পথে জিহাদ করো, যুদ্ধ করো। তো জিহাদ যুদ্ধ অনেক রকম, তালিমের যুদ্ধ, কালামের যুদ্ধ, কথার যুদ্ধ, তলোয়ারের যুদ্ধ, মিসাইলের যুদ্ধ, পরমাণুর যুদ্ধ, অ্যাটম বোমের যুদ্ধ। এখানে কোন যুদ্ধ? এখানে হবে আপনার নাফসের যে নফসে মুতমাইন্না, শয়তানের আসর রয়েছে, সেই শয়তান তোমার সিরাতে মুস্তাকিমের উপরে আবদ্ধ রয়েছে, বিদ্যমান রয়েছে। সেই শয়তানকে পরাভূত করে, পরাজিত করে, বিজয়ী লাভ করে শয়তানকে হাঁটি আল্লাহর সান্নিধ্য লাভে যেতে হবে। এটাই হবে আল্লাহর পথে যুদ্ধ করা। আর এই যুদ্ধ লাভ করতে পারলে, আল্লাহ পাক বলছে যদি যুদ্ধ লাভ করতে পারো কমান্ডারের নির্দেশ মোতাবেক, ওসিলার নির্দেশ মোতাবেক, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হয়ে যাও, সফল কাম হয়ে যাবে। তা না হলে তাহলে যাদের ওসিলা নাই সফল কাম হবে? কাকে ওসিলা বানাবে? অনেকে বলে নামাজ তো আমাদের সব থেকে বড় ওসিলা, তাই না? আর আমি বলছি নামাজ খুদ ওসিলার, নামাজ খুদ ওসিলা খুঁজছে। নামাজ বলছে আমি ওসিলা ব্যতীত নামাজ হতেই পারি না। নামাজের জন্য ওসিলা লাগে। নামাজ আমাদের কি? যার ওসিলা লাগে সে আমার ওসিলা হবে। বলছে না কোরআন ওসিলা। তো কোরআন যদি ওসিলা, কোরআন তো বললো ইমানদার তুমি কোরআনকে মেনেছো, তো আমরা ঈমান এনেছি কোরআনকে মেনে। তো তাহলে কোরআন যখন মেনে নিয়েছো, ঈমান এনেছো, কোরআন খুদই বলেছো ওসিলা খুঁজো, তাহলে কোরআন যখন মেনে নিয়েছে তে ওসিলা ধরে নিয়েছে, খুঁজতে বলবে কেন? তাহলে কোরআন ছাড়াও আলাদা ওসিলা, নামাজ ছাড়াও আলাদা একটা ওসিলা আছে, ঠিক না বেটি? কথা খুব একটা ওয়েট হচ্ছে না তো, মানে খুব ভারী কথা হলে আর সাধারণ মস্তিষ্ক হলে, তাই না, খামোশ হয়ে বসে থাকে। কি বললো বুঝে এলো না? যখনই বুঝে না আসে তখন কি করে গো? হ্যাঁ, তো আমি সেরকম যেন চেহারা না দেখতে পাই, সুরত না দেখতে পাই, যেন বুঝে আসছে হাসি মুখ দেখতে পাই, ঝলক দেখতে পাই, মুখে যেন এটুকু শুনি বাবা খুব 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 খুব।
তবে তো বুঝবো। তাহলে কোরআন খুদ ওসিলা খুঁজছে, কোরআন পৌঁছে দেওয়ার জন্য কোরআনের ওসিলা কে? নবী। তাহলে নামাজ খুদ ওসিলা খুঁজছে। নামাজ কি? ইনশাল্লাহ যদি সময় পাই এরই মধ্যে যদি এরকম একটা মুড আসে ঠিক নামাজের ব্যাপারটা একটু ডিসকাস করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে বলছি যে হে আল্লাহ, আমাদেরকে মুস্তাকিমের পথে, মুস্তাকিম মানে ধীর স্থির পথ, টেরা বাঁকা নয়, তার মানে সিধা বা সোজা, সোজা পথে হেদায়াত করো, সোজা পথে পরিচালিত করো। তো ওই সোজা পথে হেদায়াত করো, হেদায়াত করো জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, ফজরে, তাহাজ্জুদে, আওয়াবিনে, চাস্তে, কি গো বলতে বলতে হেদাত করো, হেদাত করো, হেদাত করো বলতে তো মরে গেলাম। তো হেদাত হলম কবে? তার মানে হেদাত হইনি বলেই তো বলছি হেদাত করো। তার মানে আমি নিজে প্রমাণ করছি আমি এখনো হেদাত পাইনি, তাই বলছি হেদাত করো। আমার কথাতে আমি নিজেই বলছি এখনো হেদাত পাই না। তাহলে হেদায়েতের পথ কোনটা? আল্লাহকে বললাম সোজা সিধা পথে আমাকে হেদায়েত করো, আমাদের হেদায়েত করো। তা আল্লাহকে বলার পর আবার আল্লাহর সঙ্গে চিটিংবাজি কেন? কিরকম? বললাম আল্লাহকে, তাহলে আল্লাহ আমাকে পথ দেখাবে তো। তারপরে কি বলছি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ, যারা তোমার থেকে পুরস্কৃত, যারা তোমার থেকে নিয়ামত প্রাপ্ত। কি? তাহলে আল্লাহকে বললাম সোজা পথে চালাও, সোজা পথ দেখাচ্ছে কোথায়? আল্লাহ পাকের কিছু মনোনীত নির্বাচিত বান্দা আছে যাদের কাছে শয়তান যেতেই তো পারে না, যাওয়া তো দূরের কথা, মনোভাব নেয় না যে ওদের কাছে আমি যাব, কারণ শয়তান নাপাক আর আল্লাহ পাকের মনোনীত বান্দারা হলেন পাক। অতএব শয়তান নিজেই বলেছে সূরা আল হিজরের মধ্যে যে আল্লাহ তোমার কিছু মনোনীত নির্বাচিত বান্দাগণ ছাড়া বাকি সবাইকে গুমরাহ করব। তার মানে শয়তান জানে যে আল্লাহ তার কিছু মনোনীত বান্দাকে এমন পাক করেছে তাদের কাছে আমি যেতেই পারবো না, কারণ আগুন আর পানি অনেক ডিফারেন্স, তার থেকেও আরো ডিফারেন্স শয়তান আর পাক বান্দা। তো শয়তান সেই পাক বান্দাদের মধ্যে কাছে যেতেই পারবে না, সে নিজেই ওয়াদা করেছে আল্লাহর কাছে। তাহলে সেই পাক বান্দা কারা? যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, সেই বান্দাগুলোকে কে খুঁজে দেবে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে। আমরা অনেকেই বলি আমার নবী পাক তাহাজ্জুদের নামাজ পড়তেন, রাত্রিতে নামাজ পড়তে পড়তে ওনার কদম মোবারক ফুলে যেতেন, এমনকি ফেটে রস বেরোতো, তাই না? ঠিক না বেঠিক? উনি রাত্রিতে এত জেগে নামাজ পড়তেন, এমন লম্বা লম্বা ক্যাম করতেন যে পা ফুলে যেত, ফুলে ফেটে ফেটে রস বেরোতো। নামাজের কত বড় পাবন্দি, কোন নামাজ, কেমন নামাজ, কি নামাজ। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি আমার নবী নামাজে পড়েন না? হ্যাঁ না পড়েন? তাহলে উনিও বলছেন আমাকে হেদায়েত করো। তো নবী যদি বলে আমাকে হেদায়েত করো, তার মানে নবী এখনো হেদায়েত পায়নি। তো যিনি হেদায়েত পায়নি আমাদেরকে তিনি কেমন করে হেদায়েত করবেন? হ্যাঁ, মানে কি দাঁড়ায়? ব্যাস আমরা মোল্লা মৌলবী মানে করে দিলাম আর আম মানুষ বুঝে নিলাম, রান্না করা ভাত নাকি গপাগপ খেয়ে নিলাম। আবার নবী বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নবী বলছেন আল্লাহ তাদের পথে চালাও, আমাকে তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। তাহলে নবীর উপরে কেউ নিয়ামতওয়ালা বান্দা আছে নাকি?
তো নবী কার পথ চাইছেন? নবীর নামাজ কেমন হবে? আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবীও তো পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উনি খুদ মুহাম্মদ, কোন মুহাম্মাদের উপর ঈমান আনলেন? আমরা নামাজে বলি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি এক, ওয়াহিদ, একক। ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই, তিনি এক। সাক্ষী দিলাম। আর সেই সাক্ষী দেওয়ার সময় কৌদের মধ্যে মানে বসা অবস্থায় এই আঙুলটা উঠালাম, তাই না? আগের দিকে দেখালাম। তো এটা ইশারা করা মানে কি? আমাকে যদি কোনো ব্যক্তি বলে ভাই সেলিম খান, কেউ থাকলে ডোন্ট মাইন্ড, মনে করবেন না যে আমাকে বলছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাকে কোনো ব্যক্তি এসে বলছে ভাই আপনি সেলিম খান কেউ চিনেন? বলে হ্যাঁ চিনি। না আপনি কি বলতে পারবেন তিনি এখন কোথায়? তো আমি দেখলাম সেলিম খান আমার বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে। তো উনি চিনেন না? আমি তো চিনি। আমি তখন দেখালাম ওই যে ব্যক্তিটা। তাহলে আঙুল দিয়ে দেখাবার উদ্দেশ্য কাউকে না, বুঝাতে পারলাম না? তা আমি যখন তাশাহুদের মধ্যে আঙুল দিয়ে দেখাচ্ছি কাউকে, কে উনি আগের দিকে, নাকি নাটক করছি আমি? নামাজ দেখিয়ে দিল, উঠা বসা হয়ে গেল নামাজ। আরে নামাজ শিখতে হবে পীরের কাছে, নামাজ শিখতে হবে নবীর কাছে। নবী তোমার মতো নামাজ পড়েনি, আর তুমিও নবীর মতো নামাজ পড়ছো না। তাহলে উত্তর দাও। নবীও আঙ্গুল দেখিয়েছেন, সেই দেখা দেখি আমরাও আঙ্গুল দেখাচ্ছি। কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুল নামিয়ে দিলাম। আমি কাকে দেখে সাক্ষী দিলাম? আঙ্গুল দেখানো মানে দেখেছি বলেই সাক্ষী দিচ্ছি। ওই তো উনি, আমি সাক্ষী দিচ্ছি উনি, তাই না? আমি একটু টেলার বলছি প্রথমে আপনাদের মন মস্তিষ্ক বোঝার জন্য। আমি আয়াত শুরু করে নি, এখন যে আয়াত আমি তেলাওয়াত করি সেটা দিয়ে শুরু করে নি। একটু টেলার, ফার্স্টটা টেল মানে ওয়েটটা কতটা নিতে পারবেন কি পারবেন নি, কিভাবে ওয়াজ করব আপনাদের, নালে বলবেন কি সব বলে গেল, এত এটির কথা কিছু মাথায় ঢোকে নাই। তবে হ্যাঁ, তো ইনশাআল্লাহ যারা ওসিলা মানে পীর তরিকার লোক, কারণ আল্লাহ খুদ ওসিলা মানে, নবী খুদ ওসিলা মানে, পাঞ্জেতান খুদ ওসিলা মানে, আমরা কিছু আছি ওসিলার উপরে মানার দরকার নাই। আমরা ডাইরেক্ট বাম্মা বিহীন এসে গেছি, কোনো বাম্মা ওসিলা লাগে না, তাই না? বাম্মা ওসিলা লাগে না কিছু। আবার আমরা অনেকেই বলি আরে নবী আমাদেরই মতো। আরে নবী তো অনেক বড়, ঈসা নবী তো নবীর থেকে ছোট। তো কমসে কম একবার তো বলো যে ঈসা নবীর মতো আমি। কেউ বলবে নবীর মতো, তো বলে দিলে, কারণ নবীর বাবা মা আছে। ঈসা নবী তো নবীর এক ধাপ নিচে। যে ঈসা নবী আমার নবীর আওলাদের পিছনে এসে ইক্তেদা করবে, মুক্তাদি হবে, ইমাম মেহেদী ইমামতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈসা নবীর মতো যদি বলি যে আমরা ঈসা নবীর মতো বা ঈসা নবী আমাদের মতো, হ্যাঁ গো ঈসা নবীর বাপ আছে? হ্যাঁ না, জোরে বলেন। তাহলে ঈসা নবীর মতো যখন আমিও বলবো, তাহলে ঈসা নবীর বাপ নাই, তাহলে আমারও বাপ নাই, সমাজে আমাকে কি বলবে? আল্লাহু আকবার। এরা একবার খালি নবীর মতো, নবী আমাদের মতো, আর একবার বলো না ঈসা নবী আমাদের মতো, দেখবো সমাজে তোমার কি নামটা থাকে। কেন ঈসা নবীর বাপ নেই, তার মানে তোমারও বাপ নেই। এবার বোঝো তুমি কি। আল্লাহু আকবার। কি টেন্ডেন্সি, কি মাথা, কি সব মানে ডিগ্রি, মুস্তানাদ ডিগ্রি পেয়ে গেছি, মাদ্রাসার ডিগ্রি পেয়ে গেছি, তো বাস আর ধরে কোথায়? ডিগ্রি পেয়ে গেছি, ছাড়াই কে? গুমরাহ করার একটা দাজ্জাল তৈরি হয়ে গেছে। এত সহজ না। আমি আপনাদের সমীপে এই মুহূর্তে যে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে নিয়ে একটু কিছুক্ষণের জন্য গবেষণা করব, তারপরে নবী পাকের শানে একটি নাতিয়া কালাম পেশ করব বাংলাতে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হয়ে যারা ঈমান এনেছো, যারা মেনে নিয়েছো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা অনুসন্ধান করো। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, আমার বলুন হাউস, আমার খামোশ শ্রোতা মণ্ডলী, ভদ্র মহাদয়গণ, একবার উচ্চ আওয়াজে বলুন, আপনারা কি ওই মুহূর্তে ছিলেন যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল? তাহলে আজ থেকে 1450 বছর পূর্বে নবী পাকের উপরে এই আয়াতে কারিমা নাজিল হলো। আর আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে? নবী পাকের জবান দিয়ে, নবী পাকের হাতে যারা হাত দিয়ে বায়াত করেছে, নবী পাকের কাছে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে, নবী পাকের পেছনে যারা ইক্তেদা করে নামাজ পড়ছে, নবী পাকের সান্নিধ্যে যারা নিজেদের সহবত লাভ করেছে, নবী পাকের সামনে থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছে, নবী পাকের পেছনে গোলামি করেছে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে, এই ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার নিকটে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। ঘুরে যদি বলি আল্লাহ, তুমি কেমন ধরনের কথা বলছো? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কায়নাতের নবী মুস্তাফাকে না বানালে কায়নাত হতো না। তুমি যে খোদা, তোমার খোদাই হতো না। তো নবী মুস্তাফা হলো আউয়াল ওসিলা, আল্লাহ তোমারও ওসিলা। নবী রাসূল হলো আল্লাহ তোমারও ওসিলা, নবী রাসূল আমাদের ওসিলা। তারপরে আমরা নবী রাসূলকে তো ধরে নিয়েছি, পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি, ইক্তেদা করছি, মুক্তাদি হয়েছি, ঈমানদার হয়েছি। ঈমানদার বলছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে জগতের মানুষ। এটা না বলে কি বলছেন? সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করছেন। তাহলে ঈমানদার আমি, ঈমানদার সাহাবা। তো ঈমানদার নবীর সান্নিধ্য লাভ করার পরেও সেই সাহাবাদেরকে আল্লাহ বলছে আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। নবীর থেকে বড় ওসিলা কে আছে? তো নবীকে তো পেয়ে গেছে, তো খোঁজার তো প্রশ্ন নেই। তো ফের খুঁজতে বলছে কেন? তো নবীর আউটে কিছু ওসিলা আছে নাকি? কি হবে তাহলে আয়াতে? এই আয়াতের মানে কি দাঁড়াবে? প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বললেন আপনি তো ওসিলা, আপনাকে পেয়েছি, আপনাকে মেনেছি, বিশ্বাস করেছি, যা কিছু আল্লাহ বলেন আপনার জবান দিয়ে যা বেরোয় সেটা মেনেছি। আমরা ফেরেশতা দেখি না, কিন্তু আপনি বলেছেন ফেরেশতা আছে, মেনে নিয়েছি। আমরা ফুলসিরাত দেখি না, জান্নাত দেখি না, হুর দেখি না, গিলমান দেখি না, ফেরেশতা দেখি না, কিয়ামত দেখি না, আল্লাহকে দেখি না, কিন্তু আপনি বলছেন আছে, মেনে নিয়েছে। তার জন্য ঈমানদার। তা আপনি আল্লাহর খবর পৌঁছানোওয়ালা, সমস্ত নবীদের আপনি নবী, তামাম নবী আপনার উম্মত। কিয়ামতে শুধু শাফাত আপনারই চলবে, আর আপনি যাকে অর্ডার দেবেন তার চলবে। আমার নবী যাকে বলবেন, কারণ আমার নবী বলছেন আমি সর্বপ্রথম যাদের শাফাত করব তারা শাফাত পেয়ে যাবে, আবার তারা আবার সুপারিশ করবে। তারা যাদেরকে শাফাতের অধিকারী দেবে যে তুমিও সুপারিশ করো, কারণ তোমাকে আমি উদ্ধার করে দিয়েছি, তারা সুপারিশ করবে। तरह तरह সুপারিশের শাফাতের হাদিস মওজুদ আছে, কোরআন মওজুদ আছে। তোর বড় চিন্তার বিষয়, নবীকে পাওয়ার পরে নবীর থেকে কোনো বড় ওসিলা নাই। যে নবীকে না বানালে কায়নাত হতো না, যে নবীকে না বানালে খোদাকে জানতাম না, সেই খোদা বলছে ওসিলা খোঁজো নবীর পরেও। তো মাঝখানে কি এমন একটা ব্যাপার আছে যে নবীর, আল্লাহর নবী বললেন মান রানি ফাকাদ রায়াল হক, জি, তো যে আমাকে দেখলো সে হককে দেখলো। হ্যাঁ, তো আবু জেহেল কি নবী পাককে দেখেন না? আবু লাহাব কি নবী পাককে দেখেন না? আগে আগে আসেন, একটু জায়গা দেন, কি একটু আগে আগে আসেন, জায়গা দেন।
ব্রাদারে মিল্লাত বোঝার চেষ্টা করুন। খুব ক্রিটিক্যাল মূলক ভাইটাল কথা হচ্ছে, পৌঁছে যাচ্ছে অনেক দূরে গভীরে। আবুল আহাব কি নবী পাককে দেখেননি? আবু জাহেল কি নবী পাককে দেখেননি? তাহলে নবী পাকের হাদিস মোতাবেক যদি তাই হয়, যে আমাকে দেখলো সে হককে দেখলো। হককে কোরআন বলছে আল্লাহ, যে আল্লাহ বলছে আমি হক, কোরআন হক, নবী হক, উসুল হক, দিন হক। তাহলে যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো, কোরআনকে দেখলো। কোরআন তো আজকে অক্ষরে দেখছি। কোরআন যখন নাজিল হয়েছিল আল্লাহ লিখে পাঠিয়েছিল নাকি? তো কোরআন যে এনেছিল জিবরাইল সেও জানে না কি আনলাম। কারণ পিয়নের কাজ চিঠি নিয়ে চিঠিওয়ালার বাড়িতে পৌঁছে দেওয়া, আর যার বাড়িতে পৌঁছাবে, যার নামে এসেছে তাকে পৌঁছে, সে তার লেফাফাটা উপরের খাপটা খুলে তখন সে পাঠ করবে। যখন এসে আমার জিবরাইল সালাম পৌঁছালেন, আলিফ লাম মিম, জিবরাইল বুঝলেন এর মানে কি। তো জিবরাইল না বুঝতে পারলো, নবী তার উত্তর দিচ্ছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আলিফ লাম মিমটাই হলো কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম কিতাব, এই আলিফ লাম মিম অনেক ডিগ্রি লাভ করেছি, যদি আলিফ লাম মিম তার মানেই না জানলাম তো ডিগ্রি লাভ করে লাভটা কি হলো? এটাও তো কোরআনের আয়াত। জি জি জি, এটাও তো কোরআনের আয়াত। আলিফ লাম মিম মানে কি? এর অর্থ কি? ছোট করেও করা যায়, এত বড় করা যায়, বহুল ভাবে মানবে। তো ব্রাদারে মিল্লাত, তাহলে নবী পাকের মধ্যে এই দেহকে দেখলে হক দেখা যায় না। কারণ নবীকে দেখার পরেও হাউজে কাউসারে, কিয়ামতের দিনে হাউজে কাউসারে একদল সাহাবী আসবে। রাওয়াহুল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ৭৬টা হাদিস থেকে নিয়ে আরো মুহাদ্দিসিনের বিভিন্ন হাদিস পাকের মধ্যে তুরুকভাবে লাইন পড়ে রয়েছে এই হাদিসের। এবং শাহিউল ইসনাদ সহকারে মুত্তাফাকুন আলাই, সর্বসম্মতভাবে একদল সাহাবী আসবে। আমার নবী তাদেরকে স্বাগতম জানাবেন, আসো আমার সাহাবীরা এসে। যেই সামনে আসবে ফেরেশতা তারা আড়াল করে দেবে, গরুর মতো তাড়া করবে। নবী পাক বলে, আরে কি করছো? এরা তো আমার সাহাবী, এদেরকে আমি চিনি, এরাও আমাকে চেনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনার ওফাতের পর, ইন্তেকালের পর এরা উল্টো দিকে ফিরে গেছিল, পায়ের গোড়ালিতে ভর দিয়ে সেই আবার জাহেলিয়াতের দিকে ফিরে গিয়েছিল। এরা সব নতুন নতুন আবিষ্কার করেছে। কি নতুন নতুন? নামাজকে উল্টো পাল্টা বানিয়েছে, বিভিন্ন রকমের, একের জায়গায় 10টা বানিয়েছে, 10-এর জায়গায় 20টা বানিয়েছে। মানে এত গজা খিচুড়ি করে দিয়েছে, সাধারণ মানুষ খুঁজে পায় না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হচ্ছেও তাই, এরা বরবাদ করে দিয়েছে আপনার দিনটাকে। এখানে একটা মৌলভী সাহেব বলছে, দেখছেন, আপনি তো নিজেই বললেন নবী পাকের ইলমে গায়েব নাই, মানে গায়েবের খবর উনি জানেন না। মানে কিরকম না, এই যে সাহাবারা বললো না, আপনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, এরা আপনার ইন্তেকালের পর উল্টো দিকে ফিরেছিল। তো এরা যে উল্টো দিকে ফিরে যাবে ইন্তেকালের পর নবী জানতেন না, এটা ফেরেশতারা জানাতেন, নবী জানলেন। আমার কাম বাকাত বেকুফ নাদান। এই তোমার সনদ, এই তোমার ইলমের বাহাদুরি। আমার নবী হাদিসটাকে কিয়ামতের দিন বলবেন না, বলে দিয়েছেন, বলে দিয়েছেন। তাহলে উনি যদি না জানতেন তো বললেন কি করে? ফেরেশতারা আমাকে বলবে এই কথা, আমি বলবো না 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 আমার সাহাবী। ফেরেশতারা বলবে না না এরা আপনার পরে উল্টো দিকে ফিরে গিয়েছে। তাহলে আমি জেনেছি, নবী পাক জেনেছেন বলেই তো আগে বলে দিয়েছেন। তাহলে ইলমে গায়েবের খবর নবী জানেন বলেই তো বলে দিয়েছেন, ঠিক না? ওই ফেরেশতারা বললো আপনি জানেন না, তার মানে নবী জানেন না। তো জানেন তো বললেন কি করে? ফেরেশতা যেটা বলবে ওটাও তো নবী বলে দিয়েছেন, ঠিক আছে?
আসলে হেডেকটা গেছে কোথায় জানেন? সাদকা জাকাতের হারাম খোরানোর মতো মাল খেয়ে যদি ইলম শিক্ষা করা যায়, কারণ গরিবের মাল আর মাদ্রাসার নামে নিয়ে গিয়ে আগো আমার নবী এতিম মিসকিনদের মাল খেয়েছেন কোনোদিন? তো মাদ্রাসা যদি নবীর ঘর হয়, তো সেই নবীর ঘরে এতিম মিসকিনদের মাল ঢোকে কি করে? হ্যাঁ, আপনার এলাকার গরিব মানুষ, আপনার শতকরা 2.5 টাকা তার প্রাপ্য, আপনি কি করলেন? মুনি সাহেবের কথাই পড়ে জান্নাতের লোভে, হুরের লোভে, কি শখ আপনার হুরার জান্নাত, আর আহা হা, বাস সেই গরিবের পাওনাটা না দিয়ে আপনি দিয়ে দিলেন মাদ্রাসায়। কে অধিকার দিয়েছে আপনাকে যে আমার হক কি ওনাকে দিতে? তাহলে মানে আপনি একজনের অধিকারকে মেরেছেন, একজন অধিকারকে খেয়ানত করেছেন। তাহলে আপনার নাম কোরআনে পড়ে যাচ্ছে জালেম, আর জালেম সম্পর্কে আল্লাহ বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম কওমদেরকে হেদায়েত করেন না। হক যত বড় আলেম জালেম, যে নিয়ে যাচ্ছে সেও জালেম, যে দিচ্ছে সেও জালেম। কারণ না 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 না, আমার নিজের এখানে গরিব, আমার ভাবি গরিব, আমার বোন গরিব, আমার আত্মীয়স্বজন গরিব, আমার পাড়া প্রতিবেশী, এ ভাই আমার বাড়িতে কিছু একটা বিপদ হলে তোমার ওই 3 মাইল দূর থেকে মাদ্রাসাওয়ালারা ছুটে আসবে বাঁচাতে না, আমার এই লোকগুলো আসবে? হ্যাঁ, তাহলে তাদের হক পাড়া প্রতিবেশীকে হেল্প করা, হক যখন তাদের আপনাকে হেল্প করবে, আপনি কেন তাদের পাওনাটা দিচ্ছেন দূরে? যেখানকার এতিম সেখানকার লোকেরা দেবে কি? আসলে এইসব হারামের মালগুলো খেয়ে খেয়ে এলেম শিখলে যা হয়, দেমাগ থাকে না, আল্লাহ দেমাগ উঠিয়ে নেয়, হাকিকত হিকমত উঠিয়ে নেয়। আর যারা এই রক্তটা হালাল করেছে, আল্লাহ পাক তাদেরকে মওলা আলী পাকের সাদকাতে হিকমত ভরে দেয়। কেন না? আমার নবী ইরশাদ করছেন, আনা দারুল হিকমত আলীন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো দরওয়াজা। অতএব যে হিকমত বাবার জন্য আলীকে ওসিলা ধরে নিয়েছে, দরওয়াজা ধরে নিয়েছে, সেই হিকমতের ঘর নবী পাকের দরবারে পৌঁছে গেছে। জোরে বলা যাবে না? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে এখানে যে মজলিস হয়, আপনাদের মজলিসের পরে কিছু তাবারুক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা কি কম বেশি থাকে? হ্যাঁ না থাকে? আচ্ছা, যখন আপনাদের পাতায় বা পাত্রে খাদ্য দেওয়া হয়, তাবারুক, বিরিয়ানি, খিচুড়ি, যা কিছু বানানো হয়েছে দেওয়া হবে, তখন কি আপনারা খাবেন না, বসে থাকবেন? কারণ কেন? এই তো সুবহানাল্লাহ বলতে বললে যখন বলেন, তো আমি না বললে খাবেন কি করে? হ্যাঁ, কি গো? কেন এই মজলিসের ওসিলায় তো খিচুড়ি হবে। তাহলে আমি যখন বলছি যে সুবহানাল্লাহ বলুন, তখন বলছেন, তাহলে আপনারা বসে থাকবেন, যতক্ষণ না আমি বলি খেতে, ততক্ষণ পর্যন্ত খাবেন না, কি ঠিক না? তো ভালো ভালো কথা শুনছেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে না, বলাতে হবে নাকি? হ্যাঁ না বাবু, তুমি বলো না বলো, খাবার দিক দিয়ে আমাদের অর্ডার দিতে হবে না, ও কখন আমার পাতে পরে দেখছি, তাই না? আল্লাহু আকবার। এটা তো নফসের তাড়না। নফস পাক করুন, পাক কথা শুনবেন তো এমনি জবান পাক বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বেরিয়ে যাবে। জি, আপনাদের এখানকার মজমাতে দেখছি যে কত দূরে তরিকতওয়ালারা, নারা থেকেও দেখছি দূরে, কোনো নারাই নাই। আরে সাজরা যদি আলী থেকে আসে, সাজরার নামাজ যদি আলী থেকে আসে, তো আলীর নারা তো হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা প্রত্যেকটা মজলিসকে আলীর জিকিরের দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো। ইবনুল মাগাজিলি মানাকিব আলী ইবনে আবি তালিব কিতাবটা ফলো করবেন। আর মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামির, আল্লাহ নবী বলছেন, যেখানে যে মজলিসই হোক, তোমরা আলীর জিকিরের দ্বারা তোমাদের মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করো। তো সেখানে সুবহানাল্লাহ বেরোয়নি, আর নারায়ে হায়দারি কি করাবে? নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা, আমরা পশ্চিম বাংলার লোক, আপনারা আসাম রাজ্যের লোক, তো এই জন্য হিংসা করে আমাদের নারাতে একটু আস্তে আস্তে বলছেন। ঠিক আছে, আমি একটু জোরে বলছি, আপনারা একটু আস্তে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন, প্রকৃত তরিকতের আলী থেকে যে সাজরা নামায়, বাবা আমার বাপের নারা যদি আমি ভুলে যাই, তাহলে তো হয়ে গেল।
নতুন করে যেন মনে হয় একটা রূহ নিক্ষেপ করতে হবে, তবে জিন্দা হবে নাকি। নবী পাকের বাণী হিসাব জিজ্ঞেস করবে, এই যে এলেম নিয়েছো কোথা থেকে, ইলমের দরজা কে? আল্লাহ নবী বলছেন আনা মদিনাতুল ইলম, আনা মদিনাতুল ইলম আলিন বাবুহা মান আরাদাল মদিনাতা ফালিআতিল বাব। নবী পাক বলছেন আমি ইলমের শহর, আর এই ইলমের শহরে যদি কেউ ইলম অর্জন করতে চায়, আলী হলো দরওয়াজা, সে যেন আলীর কাছে আসে। নবীর ইলম আল্লাহর তরফ থেকে যাহা নাজিল হয়েছে নবী পাকের কাছে আছে, তো সে নবীর কাছ থেকে ইলম অর্জন করতে গেলে ভাই আজকে মাদ্রাসায় আপনি আক্ষরিক ইলম পাবেন, কিন্তু হাকিকতের যে আল্লাহ পাকের ইলম সেটা তো আপনি মাদ্রাসায় পাবেন না। জি, যদি পেতেন আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন, 7 গাড়ি হাদিসের হাফেজ। কি গাড়ি? ট্রেন গাড়ি। তৎকালীন যুগে কি গাড়ি ছিল? ঘোড়া গাড়ি, উট গাড়ি। হ্যাঁ, তো 7 গাড়ি হাদিসের হাফেজ। কোন একটা হাদিসের নাম বললে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তো, আটকাতো না। সেরকম একজন আল্লামা মাওলানা, যার ডাইনে 70 জন, বাঁয়ে 70 জন, আগে 70 জন, পিছনে 70 জন গাইডম্যান, মাওলানা মৌলবী তাবেদার, এরকম একটা মাওলানা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। তিনি যখন হযরতে শামস তাবরিজি রহমাতুল্লাহর সান্নিধ্য লাভ করলেন, বলছেন আমি তো মুসলমানই ছিলাম না, এখন প্রকৃত ইলম তো আপনার কাছে রয়েছে। বলে লাইব্রেরি জ্বালিয়ে দিল কেতাবের বাস ইলম। হযরতে শামস তাবরিজি রহমাতুল্লাহ কদম তলে মাথা ঝুঁকিয়ে ও কদম তল থেকে হাকিকতের ইলম অর্জন করেছিলেন। হ্যাঁ, তো হাকিকতের ইলম কোথা থেকে পাওয়া যাবে? মাওলা আলী পাকের দরজা থেকে। আর মাওলা আলী পাকের দরজাতে আপনি ইলম নেবেন, তার নারা ভুলে যাবেন, তার নারা দেবেন না। প্রচলন কেন নাই? আসলে আমরা খালি তত্ত্ব 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 করে বেড়াচ্ছি, আর আহলে বায়াতের ফাজাইলের দিকে, মানাকিবের দিকে, প্রশংসার দিকে আমরা যাচ্ছি না। যে নবী পাক, আমি যদি এখন আহলে বায়াতের ফাজাইল নিয়ে কিছু কথা বলি, শুধু মাওলা আলী পাকের এই যে কথা বলে না যে এ শুধু আলী পাককে এত উপরে ওঠায়, ফলে আমাকে অনেকে এরকম বলে, এই জন্য একে শিয়া ফতোয়া দেয় না। আরে বাবা, আমি আলীর অনুসারী, তো আমাকে শিয়া ফতোয়া দেওয়া মানে স্বাভাবিক, কারণ আলীর অনুসারী, অনুসারীর মানে আরবিটাই হলো শিয়া। ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, সূরা সাফফাত 83 নম্বর আয়াত, কোরআন। আল্লাহ বলছেন নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতেই ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরে ইব্রাহিমের অনুসরণ করে কুরবানি দিচ্ছেন, ইব্রাহিমের অনুসরণ করে হজে যাচ্ছেন, মা হাজরার অনুসরণে সাফা মারওয়া সাই করছেন, ইসমাঈল আলাইহিস সালামের অনুসরণে দাঁড়িয়ে জমজমের পানি পান করছেন, ইব্রাহিমের অনুসরণে হজরে মাকামে মাহমুদ, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের পায়ের চিহ্নিত ছাপ, সেই মাকাম ইব্রাহিম পাথরখানাকে সামনে রেখে আল্লাহর সাজদা দিচ্ছেন। আল্লাহর পাথর দেখতে পাননি, কিন্তু কমসে কম সাজদা দেওয়ার আগে ইব্রাহিমের পায়ের ছাপ দেখে তো সাজদা করছেন। কোন হাজী ভাই থাকলে দাঁড়িয়ে বলবেন ভুল বলছি কিনা। হ্যাঁ, হজে যাবেন, যত ইবাদত করবেন ওসিলাবিহীন নেই, শুধু পাথরের ইবাদত, শুধু পাথর। চুমো দিবেন কাকে? 3 পাথরকে জুতোর মার মারছেন, 3টে পাথরকে পাথর ছুঁড়ে মারছেন। গোরা গোরা ফর্সা ফর্সা পাথর, ইংরেজের মতো ফর্সা ফর্সা। আর আরেকটা পাথর আছে কালো পাথর, তার কাছে গিয়ে মাথা নত করছেন, চুমু খাচ্ছেন। কেন? আপনার এখানে তো অনেক পাথর আছে, চুমু খান না। ওই পাথরটাকে কেন খাবেন? ওই পাথরে কি আছে? কি জানি আমরা? হ্যাঁ, কোনটা আমি বলবো, কোন তথ্যে যাব? কুলোবে না রাত কুলোবে না। হজের প্রণালীটা দেখুন, হজের প্রণালী দেখলে আপনি দেখবেন শুধু পাথরেরই পূজা হচ্ছে। পাথর, সাফা মারওয়া, পাহাড়, পাথর।
জমজম কুয়া। ইসমাইল সালামের কদমের ঠোকরে যেই পানি নির্গিত হলো, দেখছি আজদাহা সাপ, হায় আমার ছেলেকে খেয়ে নেবে। পাহাড় থেকে নেমে এসে দেখে ওটা আজদাহা নয়, পানি ঝরছিল, এঁকে বেঁকে যাচ্ছিল বলে সাপ মনে হচ্ছিল, কিন্তু এসে দেখে না, ইসমাইলের কদমের ঠোকরে পানি উদ্গত হচ্ছে। তো মা হাজরা কি করলেন? পাথর দিয়ে ঘেরে দিলেন, রুক রুক থাম থাম, বাস আটকে গেল। হ্যাঁ, তো জমজম পাথরওয়ালা পানি, দাঁড়িয়ে পান করছেন। আল্লাহ পানি দিয়েছে, বসে পান করছেন। হ্যাঁ, ইসমাইলের সম্মান বেশি না আল্লাহর সম্মান বেশি? কেন আল্লাহর দেওয়া পানি পান করা, বসে পান করা সুন্নাতে রাসূল। জি, আল্লাহ পানি দিয়েছে, এই দাঁড়িয়ে নয়, বসে, সুন্নাতে রাসূল। আবার ওই আল্লাহর দেওয়া পানি ইসমাইল আলাইহিস সালামের কদমের শুধু নিসবাত সম্পর্ক ওই পানির সঙ্গে থাকার কারণে, আর বসে সুন্নাত নয়, দাঁড়িয়ে পান করা সুন্নাত। জোরে বলেন। আল্লাহ কি বলছেন? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। যে ব্যক্তি নিজেকে ইজ্জতদার বানাতে চায়, নিজেকে বড় সম্মানীয় মনে করতে চায়, ইজ্জত পেতে চায়, সে জেনে রাখুক ভালো করে, সমস্ত ইজ্জত আল্লাহ পাকের জন্য। এই আয়াতকে কেন্দ্র করে আমাদের মাথাটা খেয়ে নেয়। দেখেছো, কারোর জন্য কোনো ইজ্জত নাই, তাই কোনো মাজারে কোনো অলির ইজ্জত নাই, সব ইজ্জত আল্লাহর জন্য। বাস এই আয়াতকে ঢুকিয়ে আপনার মন মগজ খেয়ে নিল, তাই না? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। যে ব্যক্তি ইজ্জত হাসিল করতে চায়, সম্মান হাসিল করতে চায়, তাকরিম হাসিল করতে চায়, তাজিম হাসিল করতে চায়, সে জেনে রাখুক, ভালো করে জেনে নিক, সমস্ত ইজ্জত বা সম্মান আল্লাহ পাকের জন্য। তো কোরআন যখন বলছে যাহা কিছু ইজ্জত হবে আল্লাহর জন্য, কোন পীর কি আর ইজ্জত করা যাবে? যখন যাবে না, তাহলে বাপ মাকেও ইজ্জত করা যাবে না। তাহলে বাপ মাকে আর ইজ্জত করবে? তাহলে বাপ মাকে যখন ইজ্জত করবে না, ফের নবী পাক বললেন কেন? সন্তানের জন্য জান্নাত তার মায়ের পায়ের তলায়। তো জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান হোসেন, যারা সরদারি করবেন, পরিচালনা করবেন, সেই জান্নাত সহ একজন মুমিন বান্দার মায়ের পায়ের তলায় যদি জান্নাত, তাহলে জান্নাত পেতে গেলে মায়ের পায়ের উপরে থাকবো না পায়ের নিচে যাব? তোমার জান্নাত যদি মায়ের পায়ের নিচে, তো তোমাকে জান্নাতে যেতে গেলে মায়ের পায়ের নিচেই যেতে হবে। তাহলে মায়ের পায়ের নিচে গেলে তোমার মাথাটা কি মায়ের পায়ের উপরে থাকবে না পায়ের নিচে যাবে? অতএব জান্নাত যদি পায়ের নিচে, তো তোমার মাথাও তোমার মায়ের পায়ের নিচে। হ্যাঁ, তো মায়ের পা জন্ম দিয়েছে, তার পা যদি আমার মাথার উপরে, জান্নাত যদি আমার মায়ের পায়ের তলায়, যিনি আমাকে পৃথিবী থেকে সমস্ত পাপ থেকে মুক্ত করে, মুক্তি দিয়ে, সমস্ত পাক মোচন করিয়ে, পাক পাকিজা করে, পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকিজা অবস্থা, না পাক আল্লাহ দরবারে যেতে পারবে না, পাক না হওয়া পর্যন্ত। এই জন্য জাহান্নাম পুড়িয়ে পাক করে নিয়ে যাবে যদি কেউ সুপারিশ পায়। হ্যাঁ, অতএব আল্লাহ দরবারে পাক পাকিজ অবস্থায় যেতে হলে কোন অলির মর্যাদা আরো কত বেশি। কারণ দ্বীনের উসুল, ঈমান আনার জন্য যে মায়ের পায়ের তলায় জান্নাত, সেই মা যদি বাধা দেয় যে দিন ইসলাম মানা যাবে না, আমি হুকুম করছি তোমার মা, কিন্তু আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলছেন যে মা বাপ যদি বাধাও দেয়, সেখানে
তাদের বাধাকে ফেলে দিয়ে আল্লাহ তার রাসূলের উপরে ঈমান আনাটা অতি আবশ্যক। তাহলে এখানে মা বাপের আইন চলবে না, কারণ আল্লাহ ও রাসূলের উপরে ওলিদের উপরে মা বাপের আইন চলবে না, কিন্তু মা বাপের হক আদায় করার জন্য আমি ছেলে হিসাবে তার পায়ের নিচে। কথা বললেন না? যদি আমার মা বাপ কাফেরও হয় না, আমার কথা বুঝতে পারছেন না কি গো যুবকেরা? তো ভাইরা আমার আমার কচি কাঁচা যুবকেরা, ছেলেরা, এ পর্দার আছেন মা বোনেরা, খুব সাবধান। এত রকমের জগা খিচুড়ি মিলিয়ে দিয়েছে যে ফেরেশতারা বর্ডার ঘিরে দেবে। হুজুর আপনি জানেন না, কিন্তু জানতেন, কিন্তু নবী ডাকছেন স্বাগতম স্বাগতম, ওয়েলকাম, এসো এসো, তোমাদের পুরস্কার রেখেছি, কাউসার পান করবে। তাদেরকে ঠেলে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সাহাবারা পরিত্রাণ পাবে না। কি বোঝা গেল? তাহলে নবীকে দেখলে ঈমান আনলে, সাহাবা হয়ে গেলেই যে হক দেখে নিয়েছে। কথা বুঝতে পারছেন? কোথায় ছেড়ে এসেছিলাম, কোথায় এলাম? হক দেখেনি। যদি হক দেখতো তাহলে ও সাহাবী জাহান্নামে যেত না। যে হক দেখে নিয়েছে সে জাহান্নামে যাবে না। জি, তো সেই হক কি? সেই হক হলো ওসিলা। আল্লাহ বলছে যে আমি যাকে নবী বানিয়েছি ওই দেহ ধারী নবী নয়, দেহটা দিয়েছি নবীকে এই জন্যে যে যদি আমি নবীকে পাঠিয়ে দিই আর দেহ না দিয়ে পাঠাই তো তোমরা তাকে খুঁজেই পাবে না, দেখতেই পাবে না। ফলে একটা বাসার আকার দিয়ে পাঠিয়েছি যাতে তার সান্নিধ্য লাভ করো আর দেহের দ্বারা তার জবানের কথা বুঝতে পারো, তার সান্নিধ্য লাভ করে তার প্রিয় ভাজন হতে পারো, এই জন্য দেহ। কিন্তু দেহ বানাবার পূর্বেও আমার মুস্তাফা নবী ছিলেন। জোরে বলেন, কি নবী ছিলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কখন থেকে নবী নির্বাচিত করেছেন, মুনতাখাব করেছেন? আমার রাসূল বললেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর নবী বলেন আমি তখন থেকে নবী আছি, ছিলাম, তখন থেকে নবী ছিলাম, আছি, থাকবো কিয়ামত পর্যন্ত। আমি কখন থেকে নবী ছিলাম শোনো, আমি তখন থেকে নবী আছি, ছিলাম, থাকবো। আদম মাঝখানে, আদমকে বানাবার পরিপূর্ণ করাবার জন্য মাটি একদিকে, পানি একদিকে, মাঝখানে আদম, আমি সেখানেও নবী ছিলাম। এখনো আদমের দেহ হয় না, আর আদমের দেহ হতে আস্তে আস্তে বংশ পরম্পরায় মা আমেনার হামেলে নবী মুহাম্মদ দেহ ধারণ করে আসবেন। তাহলে এখন আদমের যদি দেহ না হয় তো নবীর দেহ কোত্থেকে হলো? অতএব দেহ নেই তবু আমার নবী নবী ছিলেন। নবী হতে হলে দেহ লাগে না, এই জন্য নবী তখনও প্রেজেন্ট ছিলেন। আর ওই হিসাবে যারা মুমিন আছেন তাদের হৃদয়ের মাঝে জানের থেকে অধিক নিকটে নবী প্রেজেন্ট আছেন। জোরে বলে বাবা।